প্রসূতির মৃত্যু ঘিরে নতুন বিতর্কের ঝড়। জলপাইগুড়ি কোতোয়ালি থানার বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ, চিকিৎসায় গাফিলতির অভিযোগ আগে জানানো হয়েছিল। শনিবার মৃত প্রসূতির দেহের ময়নাতদন্তের আর্জি জানিয়ে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় আসে মৃত প্রসূতির পরিবার। অভিযোগ, থানায় তাদের লিখিত আবেদন জমা নেওয়া হয়নি, তাদের ফিরিয়ে দেওয়া হয়। পরে জলপাইগুড়ি পুলিশ সুপারের দপ্তরে গিয়ে আবেদন জমা দেন তারা। একদিকে পরিবারের বধূ মৃত, অন্যদিকে থানার এই হেনস্থা। পুলিশ সুপারের দপ্তরের সামনে দাঁড়িয়ে কেঁদে ফেলেন শোকস্তব্ধ স্বামী দেবর। প্রসূতির মৃত্যু ঘটনায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ধর্নায় বসেছেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। আপনারা দেখছেন সরাসরি তার বেঙ্গল টাইমের পর্দায়। পিএমটা কি করবেন? পিএমের জন্য যাচ্ছেন তো? থানা যাবে নাকি? হ্যাঁ, অলরেডি থানা থেকে ওখানে ফোন করা হয়েছে। কোথায়? মেডিকেল কলেজে। হ্যাঁ, পোস্টমর্টমের জন্য আর কি। হ্যাঁ, ময়নাতদন্ত পিএম হবে। কি মনে হচ্ছিল যে পোস্টমর্টম হবে না? হ্যাঁ, এতক্ষণ তো যে আমাদের সাথে যে ব্যবহার হইলো কোতোয়ালি থানা বা আমাদের মেডিকেল কলেজের যে পার্শ্ববর্তী ফাঁড়ি আছে ওইখান থেকে আমাকে ঘুরাইলো, এখান থেকে ঘুরাই। দাদা, এই মুহূর্তে কি মানসিক অবস্থায় রয়েছেন? রয়েছেন কালকে গত 24 জানুয়ারি বেলা 1:50 নাগাদ আমার স্ত্রী আমাদের ছেড়ে পরলোক গমন করেন। আমি মানসিকভাবে খুবই খারাপ অবস্থায় আছি এবং সাথে আমার আজকে 28 দিনের বাচ্চা। ওনাকে, ছোট বাচ্চাটাকে আমি কিভাবে মা ছাড়া মানুষ করব, এবং আমার স্ত্রী সুস্থ স্বাভাবিক মানুষ, কোনো রকম কোনো রোগ ছিল না। একটা জলজ্যান্ত মানুষ, একটা অসুস্থ মানুষ, কোনো একটা কিছু ক্ষতি হয়ে গেলে সেটা মনকে বোঝানো যায়, কিন্তু আমার স্ত্রী কোনো রকম কোনো শারীরিক পরিস্থিতি খারাপ ছিল না এবং সমস্ত কিছু ঠিক ছিল। হসপিটাল কর্তৃপক্ষ এবং ডাক্তারবাবুরা মিলে অপারেশন ফেলিয়ার বা মেডিসিন ফেলিয়ার বা যেটাই হোক, একটা প্রবলেমের কারণেই আমার এটা হয়েছে। তার সত্ত্বে আমি সরকারি দপ্তরে ঘুরে ঘুরে কমপ্লেন করতে পারছি না, থানায় কমপ্লেন নিচ্ছে না। তো আমি এই মুহূর্তে আপনাদের যে খুলে কথা বলবো সেই মতো পরিস্থিতিতে আমি নেই। শেষ পর্যন্ত আপনার কমপ্লেনটা নিল? শেষ পর্যন্ত এসপি অফিসে কমপ্লেনটা নিয়েছে এবং দেখবো আমরা সামনে যাতে আমরা যেন প্রশাসনের কাছ থেকে সুবিচার পাই। উপরে যারা সুপ্রিমো, যারা প্রধান রয়েছেন, তারা দেখবেন বিষয়টা। সাধারণ মানুষ যদি এভাবে ভোগে, সাধারণ মানুষ যদি কোনো এভাবে ট্রিটমেন্ট, সুস্থ মানুষ যদি এভাবে মরে যায়, কিভাবে ভরসা করবো আমরা? কারণে মনে হচ্ছে স্যালাইন বা যে কোনো কারণে হতে পারে, সেটা গাফিলতিতে হয়েছে এবং সিস্টেমের প্রবলেমে হয়েছে। এই জন্যই ময়নাতদন্ত যাচ্ছিলেন? এই জন্যই আমরা ময়নাতদন্ত যাচ্ছি, কারণ আমার পেশেন্ট সুস্থ ছিল, তার যথেষ্ট প্রমাণ আমার কাছে আছে। মনে কি হচ্ছে না ময়নাতদন্ত করতে চাচ্ছে না এরা? মনে হচ্ছে প্রথম তাই মনে হচ্ছিল। যাই হোক, এখন রিপোর্ট এনারা নিয়েছেন, আমাদের অ্যাপ্লিকেশন জমা নিয়েছেন। সংবাদ মাধ্যম তৎপর হওয়ার পরে কি নিল? আপনাদের সংবাদ মাধ্যম আমার এই কমপ্লেন দেওয়া থেকে শুরু করে অনেকটা হেল্প করেছে, বা আমি অনেকটা হেল্প পেয়েছি, এবং সামনেও আগামী আমি এই যুদ্ধটা যেন আমি সাধারণ লোকের জন্য শেষ অবধি যেন জিততে পারি, সেটা আপনারা আমাদের গাইড করবেন, এটুকু আপনাদের কাছে আমরা আশা রাখবো। এতক্ষণ কি ময়নাতদন্তটাকে অ্যাভয়েড করতে যাচ্ছিল প্রশাসন? সঠিক অ্যাভয়েড করতে না চাইলেও কমপ্লেন আমাদের জমা নেওয়া হয় না। আজকে বা কালকে দুজন গিয়েছিল বলে আমাদের কমপ্লেনই জমা নেওয়া হয়নি কোতোয়ালি থানাতে। পরে এসপি অফিসে নিল? হ্যাঁ, পরে এসপি স্যারের কাছে এখানে অফিসে দেওয়ার পর এখন জমা নিয়েছে। আমার নাম উত্তম মাতব্বর, বাড়ি নন্দনপুর, পোস্ট কচুয়া, ডিস্ট্রিক্ট জলপাইগুড়ি। আচ্ছা, নিয়ে যাও।